সম্প্রতি আরামবাগ সাংগঠনিক যে সংখ্যালঘু সেল শাসক দলের নিয়োগ হয়েছে, কি বলবেন? এটা সংখ্যালঘু সেল নয়, এটা হলো সংখ্যালঘু জেল। মানে যেই সংখ্যালঘুদের ভোট পেয়ে তৃণমূল কংগ্রেস 2011 থেকে 2025 পর্যন্ত সরকারে দাঁড়িয়ে আছে, সেই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেল নামে সংখ্যালঘুদেরকে একটা জেল তৈরি করে দিয়েছে। মানে এই খাঁচার মধ্যে ব্যাগকে যেমন বন্দি করে রাখা হয়, সংখ্যালঘুদেরকে ওখানটায় বন্দি করে রাখা হয়। মানে নির্বাচনের সময় সবার ভোট লাগবে, সংখ্যালঘুদের ভোট লাগবে, সংখ্যালঘুদেরকে পায়ে ধরে নিতে হবে, হাতে ধরে নিতে হবে, নাহলে বিজেপি চলে আসবে। এই পশ্চিমবাংলায় বিজেপিকে রোখার জন্য তৃণমূলকে ভোট দিতে হবে। এই সব নানা রকম SIR, NRC, NPR বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে সংখ্যালঘুদের ভোটটা নিয়ে নেয়। কিন্তু এই যে রিসেন্ট দেখলেন আরামবাগ সাংগঠনিক জেলায় তৃণমূলের রদবদল হলো। কটা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে এই তৃণমূল কংগ্রেস জায়গা দিয়েছে, পদ দিয়েছে। আমরা দেখতে পেয়েছি সংখ্যালঘু সম্প্রদায়ের তৃণমূল কংগ্রেসের নেতা যারা, তারা বঞ্চিত হয়েছেন। বহু তৃণমূলের নেতারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, তারা ক্ষুব্ধ তৃণমূল কংগ্রেসের এই যে মানে অবস্থান, তৃণমূল কংগ্রেসের যে আস্তে আস্তে করে নোকদাঁত বেরিয়ে আসছে, সংখ্যালঘু সম্প্রদায়ের সম্প্রীতির কথা বলে, সংখ্যালঘু সম্প্রদায়ের তোষণের কথা বলে যে শোষণ করছে, এটা আমরা কিন্তু অনেক দিন থেকে বলে আসছিলাম, বারবার বলে আসছিলাম। সেটা ক্রমশ প্রকাশ্য হচ্ছে। তৃণমূল এবং বিজেপি যে একই, তা আদতে আস্তে আস্তে করে কিন্তু তৃণমূলের নেত্রী তিনি কিন্তু প্রকাশ করতে পারছেন, নোকদাঁত তৃণমূল কংগ্রেসের বেরিয়ে আসছে। আমরা বলবো সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের, যারা তৃণমূল কংগ্রেস করে, তারা আজ বলছে আমাদের মন ভালো নেই, তারা ক্ষুব্ধ এই তৃণমূলের উপরে। আগামীর 26-এর নির্বাচনে আপনাদেরকে বলবো, আপনারা এই তৃণমূল কংগ্রেসকে সরকারে যেমন বসাতে পেরেছেন, আপনারাই এই তৃণমূল কংগ্রেসকে সরকার থেকে ফেলে বিসর্জন দিতে পারবেন গঙ্গাতে। তাই আসুন, জাগুন, ভাবুন। এই তৃণমূল কংগ্রেস সংখ্যালঘুদেরকে শোষণের নামে যে তোষণ করছে, গোটা সাংগঠনিক জেলায়, শুধু আরামবাগ নয়, গোটা পশ্চিমবাংলাতে সংখ্যালঘু সম্প্রদায়ের কতগুলো মানুষকে পদ হোল্ড করতে দেওয়া হয়েছে, তা আপনারা দেখতে পেয়েছেন। যেই সংখ্যালঘুদের ভোটের উপর দাঁড়িয়ে আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, তাদের সঙ্গে কি ব্যবহার করা হচ্ছে আপনারা দেখুন, বুঝুন। তৃণমূল কংগ্রেসের ভাইদেরকে বলবো, আপনারা আসুন, আপনাদেরকে স্বাগতম। এই সংখ্যালঘু জেলের নামে, সংখ্যালঘু সেলের নামে, সংখ্যালঘু জেলের মধ্যে ঢুকে নিজেদেরকে পরাধীনতার শিকলে আবদ্ধ করবেন না। স্বাধীন দেশের নাগরিক, আসুন মাথা উঁচু করে লড়াইটা করি, স্বাধীনভাবে আমরা এই ভারতবর্ষে বাঁচি, এই পশ্চিমবাংলায় বাঁচি। আমি দেখলাম রিসেন্টলি গোটা আরামবাগ সাংগঠনিক জেলায় সব পদগুলো বেশিরভাগই সংখ্যালঘুদের থেকে কেড়ে নেওয়া হয়েছে, ছাত্র সংগঠন থেকে শুরু করে মাদার সংগঠন, যুব সংগঠন, সব জায়গাতেই। কিন্তু কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের আমাদের খানাকুল বিধানসভায় ব্যাপক একটা উত্তেজনা তৈরি হয়েছিল। তৃণমূল কংগ্রেসের প্রথম সারির কয়েকজন নেতা, তারা দল ছেড়ে দেওয়ার হুমকি দিচ্ছিলেন। কিন্তু দুদিন আগে সম্ভবত সংখ্যালঘু সেলের একজন ব্যক্তিকে পদ দেওয়া হয়েছে খানাকুল থেকে। তাকে নিয়ে দেখছে রীতিমতো উৎসব পালন করছে, যারা দল ছেড়ে দেবেন বলছিলেন। মানে আমাদের লজ্জা লাগে এদেরকে দেখে, যে তারা রীতিমতো সংখ্যালঘু সেল, বারবার যেটাকে জেল বলছি, এই পদ পেয়ে এত উচ্ছ্বসিত কেন আপনারা? হাতে কি মোয়া পেয়ে গেলেন নাকি, জয়নগরের মোয়া? দিদির দেওয়া লাড্ডু। সংখ্যালঘু সেলের পদ পেয়ে সংখ্যালঘুরা আজকে হৈ হৈ করছে, মালা বদল করছে, ছবি তুলছে, ভিডিও করছে। আর আসল সংগঠন, যুব সংগঠন, মাদার সংগঠন থেকে সংখ্যালঘুদেরকে সরিয়ে দেওয়া হচ্ছে। আপনারা বুঝুন, জাগুন। আগামীর 26-এর নির্বাচনে সংখ্যালঘুদেরকে আবার NPR, SIR এর ভয় দেখিয়ে তৃণমূল কংগ্রেস আবার ভোটটা নিতে চাইছে। নেওয়ার পরে আবারও 5 বছর সংখ্যালঘুদেরকে শোষণ করবে। শুধু সংখ্যালঘু করবো না, এই বাংলায় সংখ্যালঘু, সংখ্যাগুরু সবাই দুঃখ কষ্টে জর্জরিত। এই দুর্নীতির সরকার, এই চাকরি চোরের সরকার, এই কর্মহীনতার সরকার, এই বাংলার যারা পরিযায়ী শ্রমিক তাদের বিরোধী সরকার, এই পশ্চিমবাংলায় কাজ নেই, কর্ম নেই, কর্মসংস্থান নেই। বিদেশে গিয়ে প্রতিদিনই আমাদের কাছে খবর আসে, বাংলার শ্রমিকরা তারা লাশ হয়ে বাড়ি ফিরছে। এটা কেন হবে? আগামীর নির্বাচনে সংখ্যালঘু, সংখ্যাগুরু কোনো বিভাজন না রেখে প্রত্যেকটি মানুষকে আহ্বান করব, আপনারা ঐক্যবদ্ধ হন, এই সরকারকে 26-এ গণতান্ত্রিক পদ্ধতিতে এই বাংলা থেকে ছুড়ে ফেলুন।